নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে এমন একটা আপডেট এসেছে যা সরাসরি হাজার হাজার মানুষের ভোটাধিকারকে প্রভাবিত করতে পারে। তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এখানে এমন তথ্য আছে যা না জানলে আপনি বড় ভুল করে ফেলতে পারেন। তাই সরাসরি মূল কথায় আসি। নির্বাচন কমিশন প্রকাশ করে দিয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। আর এই লিস্টে রয়েছে বড় আপডেট। মোট ১৪৬৮ জন ভোটারের নাম নতুন করে যুক্ত হয়েছে। মানে যাদের নাম আগে মূল তালিকায় ছিল না, তারা এখন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই ১৪৬৮ জন কারা? এরা হলেন সেই মানুষ যারা ট্রাইব্যুনালে গিয়ে নিজেদের প্রমাণ করেছেন যে তারা বৈধ ভোটার। অনেকেই আগে নাম কেটে যাওয়ার কারণে হতাশ ছিলেন, কিন্তু আইনি লড়াইয়ের মাধ্যমে তারা আবার নিজেদের অধিকার ফিরে পেলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই লিস্ট কিন্তু যে কোনোভাবে তৈরি হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে। মানে এখানে যে নামগুলো আছে সেগুলো সম্পূর্ণ আইনিভাবে বৈধ। এখন একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নিন, শুধু নতুন নাম যোগ হয়নি, কিছু নাম আবার বাদও দেওয়া হয়েছে। মানে কমিশন লিস্টকে একদম পরিষ্কার এবং নির্ভুল করার চেষ্টা করেছে, যাতে কোনো ভুল বা অবৈধ নাম না থাকে। এবার আসল প্রশ্ন, এই আপডেটের সময়সীমা কি? এই তালিকা তৈরি হয়েছে সোমবার রাত ১২টা পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলার ভিত্তিতে। মানে একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্ত এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আপনি ভাবছেন, আমার নাম আছে কিনা আমি কিভাবে জানবো? খুব সহজ। আপনি সিইও এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের এপিক নাম্বার দিয়ে চেক করতে পারেন। এটা এখনই করে নিন, পরে করলে দেরি হয়ে যেতে পারে। এখন একটু বাস্তব চিত্রটা বুঝুন। ১৪৬৮ জন ভোটার সংখ্যা শুনলে হয়তো খুব বড় মনে নাও হতে পারে, কিন্তু নির্বাচনে অনেক সময় অল্প ভোটেই ফলাফল নির্ধারিত হয়। একটা আসনে কয়েকশো ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়। সেই জায়গায় এই নতুন যুক্ত হওয়া ভোটাররা বড় ভূমিকা নিতে পারে। ভাবুন, আপনি এতদিন ভোট দিতে পারছিলেন না, আর হঠাৎ করেই আপনার নাম ফিরে এলো। আপনি আবার গণতন্ত্রের অংশ হলেন। এই অনুভূতিটা কত বড়, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা অধিকার ফিরে পাওয়ার গল্প। এখন যারা এই লিস্টে নাম পেয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, ভোটের দিন অবশ্যই সঠিক পরিচয়পত্র নিয়ে বুথে যান। কারণ শুধু নাম থাকলেই হবে না, পরিচয় যাচাই করাও জরুরি। আর যারা এখনো নাম পাননি, তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই, কারণ আইনি প্রক্রিয়া চলতেই থাকবে। ভবিষ্যতে আরো আপডেট আসতে পারে, তাই নিয়মিত চেক করতে থাকুন। এখন একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, কেন এত মানুষের নাম প্রথমে বাদ পড়ে। অনেক সময় ডকুমেন্টের সমস্যা, তথ্যের ভুল, ঠিকানা পরিবর্তন বা প্রশাসনিক কারণে নাম বাদ পড়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে আপনার অধিকার শেষ। আপনি চাইলে আইনি পথে সেটা ফিরে পেতে পারেন, যেমন এই ১৪৬৮ জন পেয়েছেন। এই পুরো প্রক্রিয়াটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা সেটা সময় মতো চেক করা খুবই জরুরি, কারণ শেষ মুহূর্তে সমস্যা হলে ঠিক করার সময় পাওয়া যায় না। এখন একটু নির্বাচন পরিস্থিতির দিকে তাকান। দ্বিতীয় দফার ভোটের সামনে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আর ঠিক সেই সময় এই আপডেট, এটা স্পষ্ট যে প্রতিটি ভোট এখন কতটা গুরুত্বপূর্ণ। এই ১৪৬৮ জন নতুন ভোটার শুধু সংখ্যা নয়, তারা সিদ্ধান্তের অংশ, তারা ফলাফল বদলে দিতে পারে।
তাই এই আপডেটকে হালকাভাবে নেবেন না। একটা ছোট উদাহরণ দেই, অনেক সময় দেখা গেছে 200-300 ভোটের ব্যবধানে ফলাফল বদলে গেছে। সেখানে 1468 জন ভোটার কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। এখন আবার মনে করিয়ে দেই, আপনার নাম আছে কিনা আজই চেক করুন। সিইও ওয়েবসাইটে বা ইসিআই নেট অ্যাপে গিয়ে এপিক নাম্বার দিয়ে সার্চ করুন। এটা করতে মাত্র 2 মিনিট লাগবে, কিন্তু না করলে আপনি বড় সুযোগ মিস করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা নতুন করে যুক্ত হয়েছেন তারা যেন ভোটের দিন কোনো ভুল না করেন। সঠিক বুথে যান, সময় মতো যান এবং সময় নিয়ম মেনে ভোট দিন। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের শুধু খবর দিচ্ছি না, আপনাদের সচেতন করার চেষ্টা করছি। কারণ সচেতন ভোটারই শক্তিশালী গণতন্ত্র তৈরি করে। শেষের দিকে একটা দ্রুত রিক্যাপ করে নেই। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে। মোট 1468 জন ভোটারের নাম যুক্ত হয়েছে, কিছু নাম বাদ দেওয়াও হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা তৈরি। সোমবার রাত 12টা পর্যন্ত মামলার ভিত্তিতে আপডেট। সিইও ওয়েবসাইটে ও ইসিআই নেট অ্যাপে নাম চেক করা যাবে। শেষ কথা, নিজের ভোট নিজের অধিকার, এটাকে কখনো হালকাভাবে নেবেন না। আজই চেক করুন আর ভোটের দিন অবশ্যই ভোট দিন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারে, কারণ অনেকেই এখনো জানেন না তাদের নাম ফিরে এসেছে কিনা। ধন্যবাদ। আবার দেখা হবে পরের আপডেট নিয়ে।